এবার চলে আসি ইনডেফিনিট প্রোনাউনে। ইনডেফিনিট প্রোনাউন বলতে হচ্ছে অনির্দিষ্ট, যেগুলো যেই সময় আমরা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্টভাবে কোনো বস্তু, অনির্দিষ্টভাবে কোনো প্রাণীকে বোঝানোর চেষ্টা করছি যে প্রোনাউনগুলির মাধ্যমে, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনগুলো কী কী হতে পারে? এই ইনডেফিনিট প্রোনাউনগুলো টোটাল 3 ভাগের হয়। 1 নম্বর ইনডেফিনিট, 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, 3 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল। এই 3টে প্রোনাউনের ভাগ হয় ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে। এই 3টে প্রোনাউনের ভাগকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তো সবার ফার্স্ট মাথায় রাখবো ইনডেফিনিট যেটা আমরা বলছি সেটাকে আনসার্টেন মানে অনিশ্চিত বিষয় বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। যেরকম ধরো আমি এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ওয়ান, এনি, সাম, মেনি, আদার, অল, বোথ, নো ওয়ান। আবার ধরো এগুলোকেই একসাথে মার্চ করে বলা হয় সাম ওয়ান, সামবডি, সামথিং, এনিথিং, মেনিথিং, এইভাবে আমরা বলে থাকি। তো এইগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো যখন ব্যবহার করা হয় তখন আমরা অনিশ্চিতভাবে কাউকে বোঝানোর চেষ্টা করি, নিশ্চিতভাবে না, রাইট? তো এই অনিশ্চিতভাবে যখন বোঝানোর চেষ্টা করি তখন তাহলে কী কী হতে পারে? এক্সাম্পল যেরকম একটা সিম্পল, যে তাদের মধ্যে কেউ হয়তো ডাক্তার, ওয়ান অফ দেম মে বি আ ডক্টর, রাইট? সাম অফ দেম মেবি ডক্টর, তাদের মধ্যে কয়েকজন মনে হয় ডক্টর। অনিশ্চিতভাবে যেই প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? সো নেক্সট দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে যেগুলো ডিস্ট্রিবিউশন করে, মানে ভাগ করে। একটা অনিশ্চিতভাবে কোনো একটা ভাগ বোঝানোর জন্য ব্যবহার করি। যেরকম ধরো ইচ মানে প্রত্যেকে, ইচ অফ দেম আর ডক্টরস, তাদের মধ্যে তারা প্রত্যেকেই ডাক্তার। তারপরে যেটা বলতে পারি আইদার হি ইজ ডক্টর অর শি ইজ ডক্টর, তার হয় সে ডাক্তার না হয় সে ডাক্তার, মানে ছেলের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বোঝানো হচ্ছে হয় এ ডক্টর না হয় ও ডক্টর। তা ডিস্ট্রিবিউশন করছি মানে ওদের মধ্যে একটা ভাগ করছি, তাই না? তারপরে চলে আসে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বলতে হচ্ছে যেগুলো মিউচুয়াল অ্যাকশন বোঝানো হয়, মানে পারস্পরিকভাবে যুক্ত, কানেক্টেড, এই জিনিসগুলোকে বোঝানো হয়। যেরকম ধরো নাও, যেরকম ইচ আদারের একটা সিম্পল এক্সাম্পল বলি। ইচ আদারের সিম্পল এক্সাম্পল হচ্ছে দে ডোন্ট হ্যাভ এনি গুড টার্মস উইথ ইচ আদার, তাদের একে অপরের সাথে কোনো ভালো সম্পর্ক নেই। দে ডোন্ট হ্যাভ এনি গুড টার্মস উইথ ইচ আদার মানে তাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক নেই। যেরকম ওয়ান অ্যানাদার বলতে যেরকম বলতে পারি দে অলওয়েজ ব্লেম ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সবসময় দোষারোপ করতে থাকে। ঠিক আছে? তো এই বাক্যগুলিকে যেরকম আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করে ব্যবহার করি। ঠিক আছে?